হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আরেকটা নতুন রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা অনেকেই জানি যে রিসেন্টলি ইন্ডিয়াতে বেশ কিছু জায়গাতে খুব বার্ড ফ্লু হচ্ছে, স্পেশালি সাউথের আন্ধ্রা তেলেঙ্গানা সাইডে একটু বেশিই হচ্ছে, যার জন্য আমাদের বাড়িতে মুরগির মাংস বা ডিম আনা আপাতত সম্পূর্ণ বন্ধ। কিন্তু কিছু করার নেই যতক্ষণ না পরিস্থিতি কিছুটা ভালো হচ্ছে। তো আজকে আমরা বানিয়ে নিচ্ছি একদম ঘরোয়া একটা মাছের রেসিপি, যেটার নাম হচ্ছে কাতলা মাছের কাসন পোড়া। তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে রান্নাটা শুরু করে দেওয়া যাক। প্রথমে আমরা দেখে নিই কী কী উপকরণ লাগছে। নিয়ে নিয়েছি কেটে রাখা আলু, ধনেপাতা কুচি, একটা চেরা কাঁচা লঙ্কা। অন্যদিকে নিয়ে নিয়েছি আমরা 5 পিস কাতলা মাছ, লেজা পেটি গাদা মিলিয়ে মিশিয়ে নিয়েছি আমি আজকে। মাছটাকে আমরা নুন হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। মাছ ভাজার আগে এই নুন হলুদের সঙ্গে যদি আমরা 1 ফোঁটা সর্ষের তেল দিয়েও মাখিয়ে নিতে পারি, সেক্ষেত্রে কি হয় যে অনেক সময় মাছ ভাজার সময় দেখি যে আমরা মাছটা কড়াইতে লেগে ধরছে, সেই ভয়টা থাকে না। তো প্রথমে এই রান্নার যে প্রধান উপকরণ কালো সর্ষে, সেটাকে আমরা প্রথমে শুকনো কড়াইতে হালকা নাড়াচাড়া করে নেব। একটু সাবধানে করতে হবে যেন পুড়ে না যায়। যখন এরকম ফুটফুট করে ফুটবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সর্ষেটা হালকা ঠান্ডা হলে একটা হামনদিস্তা নিয়ে সেটার মধ্যে আমরা সর্ষেটা পুরোটা দিয়ে গুঁড়ো করে নেব। এই হামনদিস্তাটা বহু বছরের পুরনো, একদম লোহার। এই জিনিস এখন আর পাওয়া যায় না। এটা আসলে আমার ঠাকুমার ছিল। আমার ঠাকুমা এটাতে পান থেতো করে খেতেন। তো এখন এটা আমার রান্নাঘরে জায়গা পেয়েছে। দেখো, এরকমভাবে আমরা পুরো সর্ষেটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইতে আমরা বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে সব কটা মাছের পিস উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ মাছটা একদম টাটকা মাছ। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে সাইড করে রাখলাম। ওই একই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে এবং চেরা কাঁচা লঙ্কা। তেলের মধ্যে হালকাভাবে একটু সাঁতলে নেওয়ার পর দিয়ে দেব আমরা কেটে রাখা আলুগুলো। তারপর তাতে নুন আর হলুদ দিয়ে ভালো করে হালকা লালচে করে আলুগুলো ভেজে নেব। আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব ফুটিয়ে রাখা গরম জল। তোমরা চাইলে এখানে কাঁচা জলও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এই পর্যায়ে জলটা দেওয়ার পর আমরা খুন্তির সাহায্যে ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এখানে বলে রাখি, আমরা কিন্তু এই মাছের ঝোলে কোনো রকম আদা পেঁয়াজ বা রসুনের ব্যবহার করছি না, কিন্তু তোমরা যদি চাও তোমরা পেঁয়াজ বা আদা ব্যবহার করতেই পারো। ঝোলটা কিছুক্ষণ ফুটে গেলে ঢাকনা খুলে এবারে আমরা মাছের ভেজে রাখা পিসগুলো দিয়ে দেব। হালকা হাতে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা চাপা দিয়ে এবার পুরো ঝোলটা ভালোভাবে ফুটতে দেব। আমাদের ঝোলটা ফুটে গেছে, এবার ঢাকনা খুলে দেব। এই পর্যায়ে এসে আমরা একবার নুন মিষ্টিটা চেক করে নেব। যদি মনে হয় যদি দিতে হবে তো সেটা আমরা এই সময়তেই অ্যাড করে দেব। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এবং আরেকটু নুন লাগবে, তাই জন্য আমি আরেকটুখানি নুন মিশিয়ে দেব। নুন মিষ্টি দেওয়ার পর ভালো করে ঝোলটার সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে আমরা দিয়ে দেব যে আসল মশলাটা, গুঁড়ো করে রাখা সর্ষে, সেটা আবার আমরা ঝোলের মধ্যে মিশিয়ে দেব। এই গুঁড়োটা দেওয়ার পর ঝোলটা একটা হালকা কালচে রং নেবে, কিন্তু আমাদের এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। মশলাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু ভালোভাবে ফুটে নিতে দেব এবং নামানোর শেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে আমরা রান্নাটা নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমাদের আজকে কাতলা মাছের কাসন পোড়ার ঝোল। রেসিপিটা আপনারা এই গরমে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লাগলো। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন এবং খুব ভালো থাকবেন। টেক কেয়ার অ্যান্ড টাটা।